আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি রকি 0 টেক চলে আসলাম আরও একটি হেল্পফুল ভিডিও নিয়ে আপনাদের জন্য। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব কীভাবে আপনি এআই দিয়ে দারুণ প্রফেশনালভাবে একটি ফটোকে এডিট করতে পারবেন। একটা ফটো যত ন্যাচারালি হোক, এটাকে একটা প্রফেশনাল লুক দেওয়ার জন্য এআই কিন্তু পারফেক্ট। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে একটি ন্যাচারাল ফটোকে একটি প্রফেশনাল লুকে এডিট করা যায়। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফলো করে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে চলে যাবেন গুগল ক্রোমে, সার্চ অপশানে লিখে দেবেন অ্যাডোবি ফায়ারফ্লাই। এখানে একটু নিচে স্ক্রল ডাউন করবে, দেখতে পাবেন 2 নম্বরে যেই ওয়েবসাইটটা রয়েছে অ্যাডোবি ফায়ারফ্লাই জেনারেটিভ অল ফর এভরিওয়ান, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো ডেস্কটপ সাইট আমার অন করা রয়েছে, তো আমি এটাকে আপাতত বন্ধ করে দিব। ডেস্কটপ ছাড়াও এটা সুন্দরভাবে করা যাবে, সমস্যা নেই। তো নিচে একটু স্ক্রল ডাউন করব। নিচে স্ক্রল ডাউন করার পরে এখানে দেখেন জেনারেটিভ ফিল, এইখানেই আপনার মূলত ফটোর কাজটা করতে বেস্ট হয়। আরও নিচে অপশন রয়েছে, এখানে টেক্সটের অপশন রয়েছে, টেক্সট ইফেক্ট পাবেন, ঠিক আছে। আরও বেশ কিছু অপশান আপনি পেয়ে যাবেন। তো সেগুলো নিয়ে পরে আমি একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। তো ফটোসের জন্য আপনি জেনারেটিভ ফিল, এখানে নিচে যে ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবেন। তো এখানে আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করার পর আপনার পছন্দের যে কোনো একটা ইমেজ নিয়ে নেবেন। তো আমি প্রথমে একটা ইমেজ নিয়ে আপনাদেরকে একটা কাজ দেখাই। তো আমি প্রথমে এই ইমেজটা নিয়ে নিলাম। এখানে ডান অপশনে ক্লিক করে দেবো। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন আমি ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দেবো, ঠিক আছে। এই জন্য ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেবে, দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে গিয়েছে। এবার এখানে আমি এটাকে সুন্দরভাবে একটা লেখা লিখে দিব। আমি এখানে লিখে দিব, এখানে আমি লিখে দিলাম বয়েজ সেটিং আন্ডার ট্রি, সানরাইজ, ওয়াটার, তারপর হচ্ছে রুরাল সিন। দেখেন সবগুলো লেখার পরে কিন্তু আপনাকে কমা ব্যবহার করতে হবে। তারপরে আপনি জেনারেটে ক্লিক করে দেবেন। এবার একটু ওয়েট করতে হবে। এই যে দেখেন এবার কিন্তু এটা খুব সুন্দরভাবে আমি যা যা লিখে দিয়েছিলাম সব কিছু এখানে রয়েছে। গাছও আছে, তারপর পানিও আছে, তারপর সানরাইজ আছে, ঠিক আছে। এখানে প্রায় 3টা পিকচার আমাকে দিয়েছে। এই দেখেন এটা কিন্তু আরও সুন্দর, এটা কিন্তু আরও সুন্দর। তো আপনি এটাকে যদি গ্যালারিতে ডাউনলোড করতে চান, তো এইখানে যে তীরের মতো যে অপশনটা দেখাচ্ছে ডাউনলোড অপশনটা, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে নিচে ডাউনলোড অপশন পেয়ে যাবেন। তো আপনি ডাউনলোডে ক্লিক করে দেবেন, সরাসরি আপনার ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে। এখন আমি এই পিকচারটা নিয়ে কাজ করব। তো এই পিকচারটাতে আমি আপনাদেরকে অন্য অন্য কাজগুলো দেখিয়ে দিব। তো এই জন্য প্রথমে আপনি যদি এইখানে দেখেন এই পিকচারটাতে আমি যদি শার্টটা চেঞ্জ করি, আঙুল দিয়ে ধরে সব কিছু এখানে বাস কাট করে দিতে হবে। তার প্রথমে যে শার্টগুলো ছিল, বাস যে অংশটা আপনি জেনারেট করবেন, ঠিক আছে, এটাকে আপনি কাট করে দেবেন। গুড। এবার আমি লিখে দেবো এখানে শার্ট, SHIRT শার্ট, ঠিক আছে। বাস জেনারেটে ক্লিক করব, একটু ওয়েট করব। এই দেখেন আপনি কি বুঝতে পারবেন যে এটা তার অরিজিনাল শার্ট নয়, এটা এডিট করা একটা শার্ট? বোঝার কোনো ক্ষমতা আছে? দেখেন এটা আরেকটা, এটা আরেকটা। দেখেন আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না যে এটা তার অরিজিনাল শার্ট নয়, ঠিক আছে। তো এটা গেল একটা, এটা কিপ করে দিলাম। তো এখন আমি ধরেন তার এই পিছনের জায়গাটা খালি, বা এই জায়গাটা পুরোটা খালি আছে। তো এখানে আমি একটা গাড়ি অ্যাড করব। ধরেন এই জায়গাটাতে আমি একটা গাড়ি অ্যাড করব, ঠিক আছে। এই জায়গাটাতে আমি আঙুল ধরে এখানে বাস লিখে দেবে কি কার, CAR, কার, ঠিক আছে। জেনারেট করে দেব। এখানে আমাকে 3টা গাড়ি যে অপশন রয়েছে, 3টা গাড়ি আমাকে অ্যালাউ করা হয়েছে পিকচারটার সাথে, খুবই মানানসই। এই যে দেখেন এটা আরেকটা, এটা আরেকটা, ঠিক আছে। তো এত অরিজিনালভাবে এআই দিয়ে আপনি ফটোকে এডিট করতে পারবেন যে আপনি নিজেই হতবাক হয়ে যাবেন যে এটা কী আসলে, ঠিক আছে।
তারপরে আরেকটা জিনিস দেখাচ্ছি, ধরেন এটাকেও কিপ করে দিলাম। এখানে তার গোলসটা আমি চেঞ্জ করব, এই জন্য আমার কী করতে হবে, ব্রাশ অপশানে ক্লিক করে ব্রাশটাকে একটু ছোটো করে নিতে হবে যাতে কাজে সুবিধা হয়। তো এবার আমি কী করবো, তার চশমাটাতে একটা ক্লিক করে দেবো। ঠিক আছে, চশমাটাতে ক্লিক করে দিলাম। তো এই পাশেও চশমাটাতে ক্লিক করে দেবো। আমি কিন্তু চশমাটা এখানে কেটে দিয়েছি। তো এখানে বাস রিমুভে ক্লিক করে দেবো। তারপর দেখেন ম্যাজিক, এই যে দেখেন এখানে কিন্তু চশমা রিমুভ হয়ে গিয়েছে, অন্যান্য চশমায় চলে আসছে। ঠিক আছে, একদম যদি রিমুভ করে দিতে চান এখানে কিপে ক্লিক করেন। এবার আমি একদম রিমুভ করে দেবো। তো একদম রিমুভ করে দেওয়ার জন্য এটা এখানে একটা ক্লিক করে দিলাম, এখানে একটা ক্লিক করে দিলাম। ঠিক আছে, সব একবারে কেটে দিব পুরোপুরি। এখানে রিমুভে মেরে দিব। তারপর দেখেন, এবার দেখেন চশমা একেবারেই রিমুভ। ঠিক আছে, এই যে দেখেন একেবারে রিমুভ, একেবারে রিমুভ।